হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ মঙ্গলবার, ঘড়িতে এখন বাজে প্রায় 7:30 মতো। গবলু স্কুলে চলে গেছে। সকালবেলায় নিচের কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে এসে এখানে ঘরের বিছানাটা তুলে দিচ্ছি। বেশ কিছুদিন হলো এখন আমরা এই ছোটো ঘরটাই শুই। মাঝে মাঝে চেঞ্জ করে শুতে ভালো লাগে, তাছাড়া এই ম্যাট্রেসটাই শুতে গোলক বলে বেশ আরাম হয়, তাই ছোট এই খাটটাতেই আমরা দুজনে শুয়ে পড়ি। আর গুবলু এখন গুবলুর যে ঘরটা সেখানেই শোয়। এখানে একটা ল্যাম্প রাখা ছিল, গুবলুর টুকটাক কাজে আসে। ও বেড সাইডে বসে কিছু কাজ করলে তখন এই ল্যাম্পটা কাজে লাগে, তাই ওর ঘরেই রেখে দিলাম। আমাদের কাজে আসে না, কারণ শোয়া ছাড়া এই ঘরটায় আমরা খুব একটা ইউজ করি না। ওপরের সমস্ত কাজ গুছিয়ে বিছানা তুলে চলে এসেছি নিচেও এবার টুকটাক কিছু কাজ আছে। আজকে একটু সামান্য রোদ উঠতেই না লঙ্কাগুলোকে আবার সকালবেলায় রোদে দিয়ে দিয়েছিলাম। দুদিন ধরে বেশ ভালো রোদ খেয়েছে, আজ সকালবেলাতেও একবারটি দিয়ে দিলাম। এবারে ভাবছি লঙ্কাগুলো ঠান্ডা হয়ে গেলে সময় মতো এগুলোকে ওই প্যাকেটে করে আবার সিল করে রেখে দেবো। এখন যেহেতু সেই পরিমাণ গরম পড়েনি, তাই সকালবেলার রোদটা খুব ভালো লাগে, তাই একবার বাগানে এলেই একটুখানি সময় কাটিয়ে যায়। চলুন, আর বাগানে থাকলে হবে না, সব কাজ পড়ে আছে। গাছগুলোতেও জল দিতে হবে। এখানে লঙ্কাগুলোকে একটু ভালো করে মেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। প্যাকেটগুলোকেও তুলে রাখি, নইলে আবার উড়ে এদিক ওদিক চলে যাবে। আর প্যাকেটের মধ্যে টুকটাক বীজ টিজগুলো আছে লঙ্কার, সেগুলো ছড়িয়ে এদিক ওদিক হয়ে যাবে। আবার কিছুক্ষণ পরে যদি সময় পাই আজকেই এগুলোকে আবার সিল করে রেখে দেবো। প্রতিদিন সন্ধেবেলায় খরগোশের জ্বালাতে, মানে খরগোশের ভয়েই বলতে পারেন, এখানে সিঁড়িটার কাছে একটু গার্ড দিয়ে রেখে দিই। আমার কাছে দুটো এরকম র্যাক ছিল, আমার যে আলমারিগুলো করেছিলাম মানে ক্লোজেটগুলোর, তারই দুটো র্যাক ছিল, সেগুলোকেই এখানে আমি দিয়ে রাখি। এরকম পেভার্সও দুটো আছে, সেগুলো দিয়ে রাখলে বেশ ভালো মতো আটকে থাকে আর পড়ে যায় না, আর খরগোশও উঠতে পারে না। তবে এইটুকু খরগোশ আরামসে লাফিয়ে চলে আসে, কিন্তু হয়তো বুদ্ধি খাটাতে পারে না, সেই জন্য আসতে পারে না। আমারও মনের শান্তি হয় খানিকটা। তো যাই হোক, চলুন এবার গাছগুলোতে একটু জল দিয়ে দিই। সকাল সকাল একটু গাছগুলোয় জল দিয়ে দিলে না বেশ ভালো থাকে। বেশি রোদ উঠে গেলে আবার জল দিলে দেখেছি অসুবিধা হয়, মানে গাছগুলো আবার একটু মরে যায়। তাই এই সকালবেলাতেই একবার জল দিয়ে দিই, যদি প্রয়োজন হয় আবার সন্ধেবেলায় দিই। কখনো আবার সকালবেলায় না দিয়ে সন্ধেবেলাতেও দিই, কিন্তু আজকে মনে হলো গাছগুলো একটু সকালবেলাতেই জল দেওয়াটা দরকার। বেশ ড্রাই হয়ে গেছে, সারাদিন এই আর থাকতে পারবে না, রোদ বেড়ে গেলে তো আর দিতে পারবো না, তাই একটু জল দিয়ে দিলাম। স্নান করে চলে এসেছি, এবার পুজোটা সেরে নেব। তবে পুজো করতে যাবার আগে ফ্রিজে কিছু আম রাখা ছিল, সেগুলোকে বের করে রাখছি। ওই যে শিকাগো থেকে নিয়ে এসেছিলাম যেই আমগুলো, দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট আমগুলো। এগুলো দিয়ে একটা রেসিপি বানাবো, তবে এখন বলছি না কি রেসিপি, আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এগুলোকেই একটু বাইরে বের করে রাখছি যাতে রুম টেম্পারেচারে চলে আসে, আর একটু ধুয়েও রেখে দিই, কারণ আমের গায়ে বেশ কষ লেগে থাকে, নোংরাও হয়ে থাকে, তাই ভালো করে আগে থেকে ধুয়ে রেখে দিচ্ছি। গ্রীষ্মকাল আসছে আর আমের কোনো রেসিপি বানাবো না, এটা হতে পারে? আগের বছর আমি বানিয়েছিলাম আমতেলটাকে বেশ কিছুদিন রোদে দিয়ে রেখেছিলাম। আমতেল খাওয়াও হয়েছে অনেক মুড়ি দিয়ে, কিন্তু কিছুদিন পরে দেখলাম ওটা একটু ফাঙ্গাস হয়ে গেছে, শেষে একটু পড়েছিল, সেটা আর খেতে পারিনি, ফেলে দিতে হয়েছে। তো যাই হোক, চলুন, এখানে পুজোর সারা হয়ে গেছে। সকালবেলায় এই কাজটা হয়ে গেলে না অনেক নিশ্চিন্ত হয়ে যায়। সকালবেলায় পুজো সারা হয়ে গেলে ঘরে একটা ধূপ জ্বালিয়ে দিই, এত সুন্দর লাগে ঘরটা। এমনিও আপনারা দেখেছেন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ধূপ জ্বালিয়ে দিতাম, তখন তো পুজোটা একটু দেরি করে করতাম, এখন পুজো সকালই করে নিই, তাই একেবারে সকালে পুজোর পরই ধূপটা জ্বালিয়ে দিই। ঘরটা এত সুন্দর গন্ধে ভরে যায় যে কি বলবো। আজ গোলক সকালবেলাতে বেরিয়ে গেছে, ওর আজকে ডক্টরের কাছে যাওয়ার ছিল, কিছু চেক আপ করার ছিল, সেই জন্যই ও বেরিয়ে গেছে। তো
তো ফিরে এসে ও বলেছিল ব্রেকফাস্ট করে একেবারে অফিস করবে, তাই আমি সকালবেলায় ব্রেকফাস্টে কি বানাবো বুঝতে পারছিলাম না, ভাবলাম আজ একটু ভালো করে চাউমিন করে দিই। এখানে দেখুন তেলে অল্প একটু বাটার দিয়েছিলাম, তার মধ্যে বেশ অনেকটা রসুন কুচি দিয়ে দিয়েছিলাম। রসুনটা ভাজা হতেই এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করে দেব গাজর আর এখানে অল্প একটু আলুর কুচি। ব্যাস এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার নুন দেওয়ার পর এটাকে আর ঢাকা দেবো না, এরকম হাই হিটে ভালো করে ভাজবো। আর এই প্যানটাতে করতে আমার খুব সুবিধা হয়, যেহেতু এটা ছড়ানো আছে আর এইটাতে চিটেও যায় না। আর এখানে দেখুন অ্যাড করে দিলাম অল্প একটু লঙ্কা কুচি, সাথে ক্যাপসিকাম আর অল্প একটু বাঁধাকপির কুচি। ব্যাস দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে প্যানটা এতটাই ছড়ানো যে এর মধ্যে এক সাইডে করে ভেজিটেবলগুলো রেখে এখানেই আমি ডিমটা ভেজে নিচ্ছি, আর আলাদা করে কোনো প্যানে করতে হবে না, তাই এই প্যানটাতে করতে আমার ভীষণ সুবিধা হয়। এখানে ডিমটাকেও ভেজে নিলাম, একটু ডিম দিয়ে করলে বেশ ভালো লাগে। তারপরে সবজিগুলোর সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা চাউমিনটা অল্প একটু নুন আর তেল দিয়ে এটাকে সেদ্ধ করে রেখেছিলাম। আর একটু তেল দিলে কি হয়, চিটে যায় না, বেশ ঝরঝরে থাকে। আর এখানে দেখুন চাউমিনটার সাথে সবজিগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ভিনিগার, আর দিলাম অল্প একটুখানি সয়া সস আর অল্প একটু গোলমরিচ। ব্যাস এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলেই এটা কিন্তু রেডি। একটু ভিনিগার দেবেন, ভীষণ ভালো লাগে খেতে, কিন্তু টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়। চলুন, গরম গরম সকালবেলায় ভেজিটেবল দিয়ে চাউমিন রেডি। এর মধ্যে গোলকও চলে এসেছে, গোলককে আগে দিয়ে দিই, অল্প গুবলুর জন্য রেখে দেবো, স্কুল থেকে ফিরে এসে খাবে, তারপরে আমিও অল্প একটু নিয়ে নেব। চলুন, চাউমিন রেডি গরম গরম, এবার গোলককে দিয়ে দিই, তারপরে আমি খাবো। লঙ্কাগুলো এতটা রোদে দিয়ে শুকিয়েছি যে একদম কটকটে হয়ে গেছে, এরকম করে ভাঙছি তো মট করে ভেঙে যাচ্ছে, মানে গুঁড়ো হয়ে যাচ্ছে, এতটা ভালো রোদ খেয়েছে। মানে দুদিন ধরে না আমি পুরো রোদে রেখেছি, একদম সকাল থেকে সন্ধে অবধি, যতক্ষণ রোদ থাকে, মানে 6টা সাড়ে 6টা অবধি পুরো রোদ থাকে। তো ভালো মতো রোদ খাইয়ে নিয়েছি দুটোকেই। আর এখানে দেখুন প্যাকেটগুলোতে আবার এরকম করে ঢুকিয়ে রেখেছি, এগুলোকে গোলককে বলবো সিল করে দিতে। আমাদের কাছে একটা লাইটার আছে, বা কোনো ক্যান্ডেল জ্বালিয়ে এটাকে ভালো করে সিল করে নেব। তো মানে প্রত্যেকটা প্যাকেটে সমানভাবে যেভাবে ছিল সেভাবেই আমি রেখে দিয়েছি। ব্যাস এবার থাকবে, এবার যতদিন ইচ্ছা চলবে। আমার মনে হয় না এখন আর এগুলোতে পোকা হবে। শুকনো লঙ্কা পোকা হয় না, ভেতরে না সেই ফাঙ্গাস হয়ে যায়, দেখেছি এরকম ভাঙলেই একটা সেই ধোঁয়া মতো কীরকম বেরোয়, ফাঙ্গাস একটা হয়ে যায়। তো সেই কারণেই আমি এখানে আমার কখনো ফাঙ্গাস হয় না, আমি যখন দেশে থাকতাম তখন খুব হয়ে যেত। তো এতগুলো লঙ্কা তো, তাই আমি ভয়ে একটু রোদে দিয়ে রাখলাম। তো এগুলো থাক, এবার রান্নাবান্নার জোগাড় করব। আজকে একটুখানি অন্যরকম রান্নাবান্না করবো, আর ওগুলো আপনাদের সাথে শেয়ার করব, একদম বেঙ্গলি অথেন্টিক, একদম যেটা আমাদের হয় আর কি, ঘরোয়া রান্না সেই রকমই করব। আমি আসলে ঘরোয়া রান্না করারই ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি, আর আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করি। তার কারণ হচ্ছে যে রোজকার দিনে দেখবেন আমরা খুব বেশি রিচ ভীষণ ভালো মন্দ খাই না, হালকা খাবারই আমাদের এখনকার দিনে বেশি পছন্দ, আর এরকমই আমরা খেয়ে থাকি। তাই ভাবি যে এগুলো শেয়ার করলে আপনাদের বেশি সুবিধা হয়। আর ভালো মন্দ যখন করি তখন তো শেয়ার করি, কিন্তু এই ঘরোয়া রান্নাগুলো আমাদের খুব কাজে আসে রেগুলার, মানে ডেলি লাইফে, তাই না? তো চলুন এবার কাজবাজ শুরু করি। রান্না শুরু করার আগে ভাবলাম আর একবার বাইরে গিয়ে একটু অক্সিজেন নিয়ে আসি। সকালবেলায় তাকঝাক করে বেশি তাড়াতাড়ি রান্না করতেও ভালো লাগে না, মনে হয় একটুখানি হেলে দুলে করি। সময় যখন আছে, সমস্ত কিছুই কেটে কুটে রেডি করে রেখেছি, তাই ভাবলাম একটু বাইরে গিয়ে দাঁড়াই, চুলটাও একটু শুকিয়ে যাবে তাড়াতাড়ি। এই তো স্নান করে এসেছি, চুলটা শুকোয়নি। চলুন, কি সুন্দর হাওয়া দিচ্ছে ফুরফুরে, আর রোদটাও ভীষণ ভালো লাগছে। এরকম হালকা রোদটা কি ভালো লাগছে। আবার ঝড় বৃষ্টি হবে হয়তো, জানি না, তবে বেশ কিছুদিন যাবত এখন পুরো সানি দেখাচ্ছে। তো ভাবছি এর মধ্যে একদিন বড়িও দিয়ে নেব, আর কিছু বড়ি আছে, আর অল্প করে এবার বড়ি দেব। এই সব কাজগুলোই গ্রীষ্মকালে সেরে নিতে হবে। গ্রীষ্মকালে না মানে কি বলবো, ফেলার সময় থাকে না, নিঃশ্বাস ফেলার সময় থাকে না,
যে একটুখানি কাজ করব। এত কাজ থাকে, বাগানের কাজ, ঘরের কাজ, এক্সট্রা আরও কত কাজ এই সময় করি। তো আজকে তো আপনাদের সাথে আর একটা জিনিসও শেয়ার করব, বলা হয়নি, সেটা হচ্ছে আমের আচার করব। মিষ্টি আমের গুড়ের আচার যেটা হয় সেটাই করব। গতকাল গোলক ঘাস কেটেছে, তাই চারিদিকে ঘাসটা বেশ সুন্দর লাগছে। দেখুন, ঘাসটা বেড়ে গেলে ভীষণ অসুবিধা হয় হাঁটতে, কিন্তু যে কাটার পর ঘাসটা পুরো একদম যেন ভেলভেটের মতো লাগে। চলুন, এইদিকে গাছগুলো একটু দেখতে এসেছিলাম, পিওনি গাছগুলো কেমন আছে, তারপরে চলে এসেছি ঘরে। বাগানে যাবার আগে সব সবজি কেটে রেডি করে গেছিলাম। এখানে দেখুন কাঁচকলা আর আলু কেটে রেখেছি। আজকে একটু কাঁচকলার কোপ্তা বানাবো, মানে কোপ্তা কারি যেটা হয়। আর কাঁচকলাগুলো দেখাচ্ছি আপনাদের, কি ফ্রেশ। এমনকি লাউটাও দেখুন, যেগুলো শিকাগো থেকে এনেছিলাম, কি প্রচণ্ড ফ্রেশ, কি সুন্দর। আর ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। লাউয়ের একটু ঘন্ট বানাবো নিরামিষ। আর এখানে লাউয়ের খোসাটাও ফেলিনি, এটা গোলকের খুব প্রিয়, তাই খোসা আর একটু আলু অ্যাড করে ভালো করে একটু বেশ ভাজা ভাজা করব। আর এখানে আমটাকেও কেটে ধুয়ে রেখে দিয়েছি একটা কাপড়ের ওপর, যাতে এটা জলটা অ্যাবজর্ব করে নেয়। তারপরে এটা দিয়ে আচার বানাবো। লাউ ঘন্টটা বসাবো তার আগে এখানে কাঁচকলার আলুটাকে একবারে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, চাইলে প্রেশার কুকারে দিতে পারতাম, কিন্তু মাঝে মাঝে প্রেশার কুকারে না ভীষণ গলে যায়। তো সেই কারণে এমনি একটা প্যানে করে বসিয়ে দিচ্ছি, যাতে আমি খেয়াল রাখতে পারি। অল্প সেদ্ধ হলেই নামিয়ে নেব, একেবারে গলিয়ে দেব না, তাহলে একটু বেশ আঁটো আঁটো হয় মাখাটা, বড়াটা ভাজতে সুবিধে হয়। এইদিকে এটা সেদ্ধ হোক, আর এইদিকেও আমি লাউয়ের তরকারিটা করব, তাই কড়া বসিয়ে দিলাম। আর সাথে সাথে এখানে একটু মুসুরির ডাল করব পাতলা করে, সেটাও বসিয়ে দিলাম। শীতকালে এরকম হালকা পাতলা খেতেই না বেশি ভালো লাগে। আর ওই যে আপনাদের বলেছি, উইকেন্ডে এত বেশি মাছ মাংস এসব খাওয়া হয় কারোর বাড়ি গেলে বা বাইরে কোথাও গেলে, তাই উইকডেজগুলো চেষ্টা করি এরকম হালকা করে নিরামিষ রান্না, পাতলা করে ডাল, এগুলো খেতেই বেশি ভালো লাগে। কড়াতে অল্প তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যেই দিয়ে দিলাম এখানে লাউয়ের খোসা আর আলু কুচোনোটা। তার মধ্যেই দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প একটু সামান্য মিষ্টি। এটার মধ্যে পেঁয়াজ দিয়েও করা যায়, তবে আমি পেঁয়াজ ছাড়াই করছি, পেঁয়াজ ছাড়াই খেতে আমাদের বেশি ভালো লাগে। আর এবারে ঢাকা দিয়ে দিলাম, এটা হতে থাক। আর এখানে ডালটাও বসিয়ে দিয়েছি, একটু মটরশুঁটি, টমেটো আর কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। ওয়ালমার্ট থেকে আবার সেই ফ্রেশ ছোট ছোট ধনেপাতাগুলো পাওয়া যাচ্ছে, যেগুলোর খুব সুন্দর গন্ধ, ভীষণ ভালো লাগে। বেশ কিছুটা গোলক ওয়ালমার্ট থেকে নিয়ে এসেছে, তারই অনেকটা বের করে ধুয়ে রাখলাম। আজকে যতগুলো তরকারি হবে অল্প অল্প করে দিয়ে দেবো। চলুন, লাউয়ের খোসা ভাজাটা হয়ে গেছে, আলুগুলোকেও খুব ঝিরিঝিরি করে কেটেছি, তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর এখানে খোসাটাও কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এটা গরম ভাতে খেতে এত ভালো লাগে না, তবে লাউয়ের খোসা বাটাও কিন্তু মন্দ লাগে না। আজকে লাউয়ের তরকারিটা বেশ নিরামিষভাবে সুন্দর করে বানাবো, তাই এখানে মুগ ডাল দেবো। মুগ ডালটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর এই প্যানটাতে এত সুবিধে হচ্ছে যে কি বলবো, খুব সুন্দর করা যাচ্ছে। আর এখানে মুগ ডালটাকে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে তুলে রাখলাম। তারপরে আবার এখানে একটু অল্প তেল দিয়ে দিলাম। এই প্যানের মধ্যেই বেশ কয়েকটা বড়িকে ভেজে ভেজে তুলে নিচ্ছি। সেই যে আগের বছর বড়ি দিয়েছিলাম, সেই বড়িগুলোই অল্প অল্প ইউজ করতে করতে এখন কিন্তু প্রায় শেষের মুখে, তারই একটু এখানে আজকে ভেজে দেখুন তুলে নিলাম। এবার আবার বড়ি দিতে হবে। এখানে আবার একটা মশলা বানিয়ে নিচ্ছি লাউয়ের জন্য। নিয়ে নিলাম অল্প একটুখানি আদা আর সাথে হলুদ দিয়ে, জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে রেডি করে রাখছি। কড়াতে একদম অল্প একটু তেল নিয়ে নিয়েছি, কারণ লাস্টে ফোড়ন দেব আবার, তাই অল্প নিয়েছি তেলটা। এখানে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে এটাকে ভাজা করে নিলাম। ভাজা হয়ে যেতে এর মধ্যে ওই মশলাটা অ্যাড করে দিলাম। তারপরে মশলাটার মধ্যে পরিমাণ মতো নুন, একটু মিষ্টি দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা মুগ ডালটা। মুগ ডালটাকে দেখলেনই খুব লাল লাল করে ভেজেছি। এবার এই আদাটার সাথে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যেতে লাউটাকে অ্যাড করে দিলাম। লাউয়ের মধ্যে আলু দিইনি, শুধু লাউটাকেই দেখুন খুব ঝিরিঝিরি করে কেটেছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই লাউটা এতটাই ফ্রেশ, দেবার সাথে সাথেই দেখছি হালকা হালকা জল বেরোচ্ছে। যাই হোক, এর মধ্যে এবার পরিমাণ মতো নুন আর মিষ্টি অ্যাড করে দিচ্ছি। মিষ্টিটা একটু বেশি দিই, লাউয়ের এই নিরামিষ তরকারিটা একটু মিষ্টি হয়, বেশ ভালো লাগে খেতে।
চলুন এবার ঢাকা দিয়ে দিই, লাউ থেকে জলটাও বেরোবে আর ওই জলে রান্না হলে খুব ভালো লাগবে। ও দাঁড়ান, এখানে তো একটুখানি লঙ্কা অ্যাড করতেই ভুলে গেছি, তাই দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। ওইটা হতে থাক, ততক্ষণ এখানে কাঁচকলার কোপ্তা রেডি করে নিই। কোপ্তাটা করার জন্য এখানে দেখুন যে কাঁচকলার আলুটাকে সেদ্ধ করেছিলাম এটাকে ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে আদা আর একটু লঙ্কা বাটা দিলাম, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু কর্নফ্লাওয়ার। আর সাথে তো নুন মিষ্টি অ্যাড করেছি এটা পরিমাণ মতো, আর একটু দিয়েছি গরম মশলা, সাথে একটু ভাজা মশলা দিয়ে এটাকে দেখুন ভালো করে মেখে নিচ্ছি। তারপরে এটাকে গোল গোল পাকিয়ে নেব, যে যেরকম শেপ দিতে চাইবেন। আমি একটু চ্যাপটা চ্যাপটা দিই, তাতে বেশ ভাজাটা ভালো হয়। অনেক দিন করিনি জানেন এই কাঁচকলার কোপ্তা, ভীষণ ভালো লাগে খেতে। আসলে এত কিছু করতে হয় না, যেমন ছানার বড়া করতে হয় সেরকম এইটাও, তাই আর করতে ইচ্ছা করে না। কিন্তু আজ মনে হলো কাঁচকলা এনেছি, শুক্তো না করে এরকম একটু কাঁচকলার কোপ্তা কারি করি। চলুন, বড়াগুলো তো বানানো হয়ে গেছে, ভাজবো। তার আগে এখানে দেখছি লাউটাও রেডি হয়ে গেছে, বেশ নরমও হয়ে গেছে। এবার এখানে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি, অ্যাড করে দিলাম। বড়িটা লাস্টে দিলে বেশ একটা মুচমুচে ভাবটা থেকে যায়, ভালো লাগে ওটা, নইলে আগে দিয়ে দিলে বড়িটা একদম নেতিয়ে যায়। তো যাই হোক, চলুন, লাউয়ের তরকারি মোটামুটি রেডি, লাস্টে শুধু একটু ফোড়ন দেবো। এখানে আবার একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা, এটাকে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। আর এইটার গন্ধটাতে এত ভালো লাগে যে কি বলবো, লাস্টের এই ফোড়নটা। এমনি তরকারিটা খেতে দারুণ হয়েছে, এত সিম্পলভাবে করাও হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আর একদম লাস্টে অ্যাড করে দিচ্ছি অল্প একটু ঘি আর ধনেপাতা, ভীষণ সুন্দর লাগে এই দুটো অ্যাড করার পর। অবশ্যই দেবেন, এই দুটো দেবার পর যেন স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো যাই হোক, এখানে লাউয়ের তরকারি রেডি, নিরামিষ লাউয়ের তরকারি। নিরামিষ খেতেও কিন্তু মন্দ লাগে না, সবসময় যে চিংড়ি মাছ দিয়েই খেতে হবে তা নয়, এইভাবে মুগ ডাল বড়ি দিয়েও কিন্তু অসাধারণ লাগে। লাউয়ের তরকারি রেডি, এবারে চলুন বড়ার তরকারিটা করে নিই, কাঁচকলার কোপ্তা কারিটা। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দেওয়া হয়েছে। তেলের মধ্যে একটা একটা করে বড়া ভেজে নেব, খুব বেশি তেলে ভাজছি না, অল্প তেলেই আর অল্প করে বড়াই ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, খুব অল্প আছে ভাজছি, তাও কিন্তু বেশি টাইম লাগে না। এখানে হয়ে গেছে একটা ব্যাচ, তাই তুলে নিলাম। এবারে একে একে সবগুলো ভেজে নেব। আর এখানে ডালটাও হয়ে গেছে, সেই ফাঁকে একটু ফোড়ন দিয়ে দিলাম, ওই শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ডালটাও মারাত্মক হয়েছে, ওই যে একটু মটরশুঁটি টমেটো দিয়েছি, আর এই ধনে পাতাগুলোর যে এত সুন্দর গন্ধ, সেই গন্ধটার জন্য ডালের এই টেস্টটা আরও বাড়িয়ে দেয়। আর এখানে তরকারিটার জন্য দেখুন, এখানে বেশ অনেকটা টমেটো আর 1 চামচ মতো তিল নিয়েছি, এটাকে মিক্সিতে বেটে নেব। আর একটা মশলা বানিয়ে নিচ্ছি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আমাদের যে রুটিন মশলাটা হয়। এবারে গরম জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। বড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি, সেখানেই একটু তেল ছিল, আবার একটু তেল অ্যাড করে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে আছে এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবারে এটাকে একটু ভালো করে প্রথমটা কষিয়ে নেব, তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওই যে টমেটো আর তিলটাকে বেটে রেখেছিলাম সেটা। এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে। আর এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন আর মিষ্টি। আমি সবসময় যখন মশলা কষা হয় তার মধ্যেই নুন মিষ্টিটা সেই সময় অ্যাড করে দিই, তাহলে কিন্তু বেশ রঙটাও ভালো আসে আর কষানোটাও দেখেছি খুব ভালো হয়। মশলাটা কষানো হয়ে যেতে অল্প একটু কসুরি মেথি অ্যাড করলাম, আবার একটু কষিয়ে নিয়ে একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে স্ম্যাশ করে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। আসলে এটা দেওয়া, এখানে আলু আলাদা করে আর আলু দিইনি, অল্প একটু আলু সেদ্ধ করে দিলাম যাতে বেশ মাখা মাখা হয় তরকারিটা। মশলা কষা হয়ে যেতে বেশ অনেকটা গরম জল অ্যাড করে দিলাম, তা না হলে বেশ বড়াগুলোর মধ্যে ঝোলটা ঢুকবে না। এরপরে ফুটে এলেই বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে খুব বেশি ফোটাবেন না, অল্প একটু ফুটিয়েই নামিয়ে নেবেন, দরকার হলে ফোটানোরও দরকার নেই, এমনি তরকারিটা রেডি হয়ে গেলে বড়ার মধ্যেও ঢেলে দিতে পারেন। এখানে দেখুন একদম লাস্টে অ্যাড করে দিচ্ছি অল্প একটু ঘি। কাঁচকলার কোপ্তা কারি রেডি, আর ঘরটা পুরো মোমো করছে গন্ধে।
সকালবেলায় উঠের থেকে রান্না করতে ইচ্ছা করে না, তাই এদিক ওদিক ঘুরে ঘুরে এতটা টাইম নষ্ট করে দিই, অনেক বেজে গেছে। তাই রান্নাটা হতেই আগে খাবারটা বেড়ে দিলাম। এখানে দেখুন ভাত দিয়েছি, ভাতের সাথে একটু শশা ছিল, ভাবলাম আজকে একটু কাটি, মুসুরির ডাল আছে, বেশ ভালো লাগবে খেতে। প্রথম পাতে দিয়েছি অল্প একটু ভাজা, যেই আলু আর খোসা ভাজাটা করেছিলাম লাউয়ের, সেটা, লাউয়ের তরকারি, পাতলা করে মুসুরির ডাল আর কাঁচকলার কোপ্তা। আর কি চাই? এই টাইপের খাবারগুলো অনেক মাছ মাংসকেও কিন্তু হার মানাবে। এত সিম্পল অথচ এত ভালো লাগে খেতে, পেটের সাথে সাথে মনটাও কিন্তু ঠান্ডা হয় এসবগুলো খেলে। তো যাই হোক, চলুন গোলককে আগে দিয়ে দিই। হালকা পাতলা খাবার আমাদের দুজনেরই খুব প্রিয়। গোলক তো এমনি খাদ্যরসিক, ওর যে কোনো কিছুই খেতে ভালো লাগে, মাছ মাংসও যেরকম প্রিয় সেরকম শাকসবজিও খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার একটি নতুন ব্লগের সাথে। আজকের মতো বাই বাই।